ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ফিজিক্স স্টুডেন্ট যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের আমরা দুটো ক্লাস নিয়েছি। আমরা এর আগে ক্লাস 1 ক্লাস 2 ফোর্স অ্যান্ড মোশন থেকে। আজকে আমরা এটার পাঁচ এক্সারসাইজ কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো সলভ করব আমরা এই চ্যাপ্টারের। সো এক্সারসাইজ কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের এখানে সুন্দর করে এখানে দেয়া আছে। আমরা স্টুডেন্ট বুকের কোশ্চেনটা আমরা এখানে নিয়েছি। আমরা এই কোশ্চেনগুলো আমরা এখন সলভ করব ওয়ান বাই ওয়ান করে। আমাদের সাথে থাকা সে পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করো। আমরা কোশ্চেনগুলো ওয়ান বাই ওয়ান করে সুন্দর করে সলভ করে দেব। সো কালকে আমি একটা ফর্মুলা দেখিয়েছিলাম শুধু, সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। এটা অ্যাসেলারেশনের ফর্মুলা থেকে এটা আসছিল। আমি আজকে এখান থেকে আরো দুটো ফর্মুলা দেখাবো এই এক্সারসাইজের জন্য। ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। আরেকটা হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এখানে কোনটা কি সেটা একটু বলি। আমি গত ক্লাসটাতে বলছিলাম ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, স্টার্টিং যে ভেলোসিটিটা, ইনিশিয়াল ভেলোসিটি। দেন এ হচ্ছে অ্যাসেলারেশন, এ হলো অ্যাসেলারেশন। এস হলো ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স, অ্যান্ড টি হলো টাইম টেকেন, এটা এইটুকু হচ্ছে এটা ফর্মুলা। তাহলে আমরা বেসিক ফর্মুলা বললাম কোনটা, এটা যেটা অ্যাসেলারেশন থেকে এসেছিল ফার্স্ট ফর্মুলা। অ্যান্ড সেকেন্ড ফর্মুলা হচ্ছে এখানে এটা ভি স্কয়ার ইকুয়ালস ইউ স্কয়ার প্লাস 2as, যেখানে ভি ফাইনাল ভেলোসিটি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, এ অ্যাসেলারেশন, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স, অ্যান্ড এস ইকুয়ালস ডিস্টেন্স ইকুয়ালস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ ইনিশিয়াল ভেলোসিটি, টি টাইম টেকেন, এ হচ্ছে অ্যাসেলারেশন। এই ফর্মুলাটা অতটা ইউজ নেই, বাট এই দুটার ইউজটা এই চ্যাপ্টারে বেশি আছে। সো আমরা এই ফর্মুলাগুলো দেখলাম, আমরা পর্যায়ক্রমে আরো দেখবো এগুলো। সো এই ফর্মুলাটা জাস্ট ইনিশিয়ালি বলে নিলাম আমরা। এখন আমরা এই পাস্ট পেপারগুলোতে সলভ করতে চলে যাই। দেখি এখানে কোশ্চেনগুলো আছে। ফার্স্ট এক্সারসাইজ কোশ্চেন যেটা, এ স্প্রিন্টার রানস 100 মিটার্স ইন 12.5 সেকেন্ড। তার মানে আমি যদি এই কোশ্চেনটার কথা বলি, কোশ্চেন 1 এর জন্য বলতেছে রানস 100 মিটার, মানে ডিস্টেন্স কত 100 মিটার। এর জন্য টাইম কত নিয়েছে সে, টাইম টেকেন হচ্ছে 12.5 সেকেন্ড। ক্যালকুলেট দ্য স্পিড ইন মিটার পার সেকেন্ড। সো আমরা কি জানি যে এটার জন্য যদি করি যে স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম টেকেন। ওকে, সো এখানে আমার ডিস্টেন্স সে কতটুকু ট্রাভেল করছে, 100 মিটার ডিভাইডেড বাই টাইম লাগছে কত এটার জন্য, 12.5। সো 12.5 সেকেন্ড। সো এটা কত হবে তাহলে, 100 ডিভাইডেড বাই 12.5, 8 মিটার পার সেকেন্ড। সো এটা হবে 8 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু সেকেন্ড। সো এটা আমি খুব সিম্পল ভাবে আমরা এটা মেজার করতে পারলাম, ক্যালকুলেশন করতে পারলাম। সো স্পিডটা আমার কত হবে, ডিস্টেন্স বাই টাইম টেকেন। খুব সিম্পল, ডিস্টেন্স 100 মিটার, এই 100 মিটার ট্রাভেল করার জন্য 12.5 সেকেন্ড নিয়েছে। সো 100 মিটার ডিভাইডেড বাই 12.5 সেকেন্ড ইকুয়ালস 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আশা করি ডান। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 2তে বলছে এ জেট ক্যান ট্রাভেল 350 মিটার পার সেকেন্ড। তার স্পিডটা হলো 350 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট হাউ ফার ইট উইল ট্রাভেল অ্যাট দিস স্পিড ইন 30 সেকেন্ড। 30 সেকেন্ডে সে হাউ ফার কত দূর যাবে 30 সেকেন্ডের জন্য। তো আমরা জানি স্পিড এর জন্য যদি বলি, এখানে 2 এর জন্য যে কোশ্চেনটা বলি সেটা হলো স্পিড ভি ইকুয়ালস কি জানি আমরা, ডিস্টেন্স বাই টাইম টেকেন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, স্পিড ইকুয়ালস ডিস্টেন্স বাই টাইম টেকেন। সো এখানে আমি কাকে সাবজেক্ট করব, ডিস্টেন্স, ডি কে সাবজেক্ট করব। তাহলে কি হবে, টির সাথে ভি মাল্টিপ্লাই হয়ে যাবে, ভি টি। সো ডিস্টেন্স ইকুয়ালস ভেলো স্পিড ইনটু টাইম টেকেন।
এখন এখানে স্পিডটা কত দেয়া আছে, এখানে 350 মাল্টিপ্লাই টির ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেন এর জন্য, আমি যদি এটাকে 2a দেই কোশ্চেনটা, টাইম কত 30 সেকেন্ড, সো এটা কত হবে 30 সেকেন্ড। তাহলে ডিস্টেন্সটা, আচ্ছা আমি ইউনিটটা একটু ইউজ করি সেটা ভালো হবে আমাদের জন্য। এটা হলো 350 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই হচ্ছে 30 সেকেন্ড। তো এই সেকেন্ডটা কিন্তু নিচে ডিনোমিনেটর আর এটা নিউমেটর, এই সেকেন্ড সেকেন্ড কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। সো 10500, আমি 350 সাথে মাল্টিপ্লাই করলাম 30, 10500 মিটার। আমার ডিস্টেন্সটা হলো 10500 মিটার ফার্স্ট 30 সেকেন্ডে। সো 1 সেকেন্ডে এটা ডিস্টেন্স ট্রাভেল করে আমরা এই ফর্মুলা ইউজ করলাম, স্পিড ইকুয়ালস ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স বাই টাইম টেকেন করে আমি ডিস্টেন্সটাকে সাবজেক্ট করলাম। সো ডিস্টেন্স ইকুয়ালস স্পিড ইন্টু টাইম টেকেন মাল্টিপ্লাই হয়ে গেল। দেন কোশ্চেন এর জন্য আমি 350 মিটার পার সেকেন্ড ছিল, এই 350 মিটার পার সেকেন্ড এই স্পিড যেটা, সেটা এবিসি তিনটা কোশ্চেনের জন্যই। অ্যান্ড এর জন্য ফার্স্ট এর জন্য টাইম কত ছিল 30 সেকেন্ড, সো মাল্টিপ্লাই করে দিলাম। একইভাবে যখন আমি কোশ্চেন 2b-তে যাব তখন কেমন হবে, আমি এই কোশ্চেনের যখন বিতে যাব একইভাবে সেম, এখানেও আমার কি চাচ্ছে ডিস্টেন্স চাচ্ছে, ডিস্টেন্স ইকুয়ালস স্পিড ইন্টু টাইম, বাট এখানে স্পিড কিন্তু সেম 350 মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই, বাট এখানে টাইম টেকেন কত 5 মিনিটস, খুব ইম্পর্টেন্ট, এখানে টাইম কত 5 মিনিটস, বাট আমি এখানে আমার স্পিডটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড, এই যে মিটার পার সেকেন্ডে স্পিডটা দেয়া আছে আর এখানে আমার টাইমের ইউনিটটা কত মিনিট, কিন্তু এই মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। সো কি হবে এই মিনিটটা 5 ইন্টু 60, তাহলে কি হলো সেকেন্ড হয়ে গেল। মিনিটকে যদি আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার সেকেন্ড হয়ে যাবে, যেমন 1 মিনিট 60 সেকেন্ড, 2 মিনিট 2 ইন্টু 60 120 সেকেন্ড। সো এই ভ্যালুটা হয়ে যাবে 300 সেকেন্ড। সো এখানে আমি এখন টাইম ইউজ করবো কত 300 সেকেন্ড। এই সেকেন্ড আর এই সেকেন্ড নিউমেটর ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে যাবে ইউনিটগুলো, আর এখানে যেটা আনসার হবে আমার 105,123 মিটার, 105,000, এই মিটারটা আমার এখান থেকে আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার ডিস্টেন্স কত টাইমের জন্য 5 মিনিটসের জন্য। এটা হচ্ছে কোশ্চেন 2b। এবার 2c-তে যাব আমরা। কোশ্চেন 2c নাম্বারটা যদি সলভ করি, হাফ অ্যান আওয়ার আছে, হাফ অ্যান আওয়ার মানে কত 30 মিনিটস, মাল্টিপ্লাই কত করব 60, তাহলে কিসে কনভার্ট হবে সেকেন্ডে, 1800 সেকেন্ড। এটা সেম ভাবে আমি এটা ডিস্টেন্স ইকুয়ালস কি বের করব স্পিড ইনটু টাইম। সো স্পিডটা কত হবে এখানে আমার 350, কারণ আমি শুরুতে বলেছি যে আমার এই স্পিডটা তিনটা এবিসির জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, ইনটু এখানে 1800 সেকেন্ড এই হাফ অ্যান আওয়ারের জন্য। সো সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল আউট, 350 ইন্টু 1800 কত হয় 350 ইন্টু 1800 63000। সো আনসার হবে 63000 মিটার। ওকে, সো আমরা কোশ্চেন 1 ABC, কোশ্চেন 2 ABC ডান। তাহলে আমি কি দেখলাম এখান থেকে, এখানে আমার জাস্ট একটাই ফর্মুলা ইউজ হলো স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, সেখান থেকে আমি ডিস্টেন্সটাকে সাবজেক্ট করলাম। সো ডিস্টেন্স ইকুয়ালস হবে স্পিড ইনটু টাইম টেকেন, জাস্ট আমি টাইমটা বসায় দিলাম। এখন আমার স্পিড যদি মিটার পার সেকেন্ডে থাকে আমার টাইমটাকে অবশ্যই সেকেন্ডে নিতে হবে, আর সেকেন্ড হচ্ছে এসআই ইউনিট। সো আমি সবসময়ের জন্য টাইমের জন্য সেকেন্ড নেব, ম্যাথের জন্য কেজি নেব, কিলোগ্রাম যেটা সেটা ইউজ করব, অ্যান্ড ডিস্টেন্সের জন্য মিটার ইউজ করব, MKS মিটার কেজি সেকেন্ড। সো আশা করি কোশ্চেন 1 নিয়ে 2 নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা কোশ্চেন 3-তে যাব। কোশ্চেন 2 ডান, কোশ্চেন 1ও ডান, দুটা সেম। কোশ্চেন 3-তে যেটা আছে, এই স্নেইল ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ দিস, এটা হচ্ছে তার স্পিড ভি,
হাউ লং ইট উইল টেক টু ক্লাইম্ব এ গার্ডেন স্টিক 1 এত মিটার, এটা এই যে 1.6 মিটার, এটাকে এখন কি বলতেছে আমি, হাইট মানে ডিস্টেন্স এটা। তো হাউ লং মিনস আমার টিটা চাচ্ছে, টির ভ্যালুটা আমি জানি না, টি ইকুয়ালস হোয়াট এটা জানি না, কিন্তু ডি আর ভি আছে। তাহলে আমি কি সেম ফর্মুলা ইউজ করবো এটার জন্য, কি ফর্মুলা ইউজ করব, স্পিড এখানে করি কোশ্চেন 3টার জন্য কি ইয়ে করবো আমরা, স্পিড ইকুয়ালস ডিস্টেন্স বাই টাইম। এখন আমাকে কিসের ভ্যালু চাচ্ছে, টাইম চাচ্ছে, সো টি এখানে যাবে, ভি এখানে আসবে। সো আমি যদি টি কে সাবজেক্ট করি, ডি ডিভাইডেড বাই কি পাবো, ভি পাবো। সো আমার ডিস্টেন্স কত, 1.6 মিটার ডিভাইডেড বাই আমার স্পিড কত, 0.0004 মিটার পার সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট এখানে। আমি এখানে একটা জিনিস যেটা করে দিচ্ছি আমি তোমাদের জন্য, যে আমি কিন্তু ইউনিটগুলোও কিন্তু এখানে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি, যাতে ইউনিটের জন্য তোমাদের কোনো ঝামেলা না হয়। এখন দেখো যে এই মিটারের নিচে সেকেন্ড আছে, তাহলে এই সেকেন্ডটা উল্টায় এখানে যাবে। প্রথমে 1.6 ডিভাইডেড বাই, ভ্যালুটা আগে নেই, ম্যাগনিটিউডটা নেই আগে, 1.6 ডিভাইড 0.0004, সো এটা হচ্ছে 4000, এই ভ্যালুটা আসলে হচ্ছে 4000, আর এখানে আসবে হচ্ছে 4000 মিটার। কেন এই সেকেন্ডটা, সরি 4000 সেকেন্ড, কেন এই সেকেন্ডটা এখানে নিউমেটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে আমার ভ্যালুটা কি হচ্ছে, আমি ইউনিটটা একটু কনসিডার করে দিচ্ছি। ইউনিট হচ্ছে প্রথমে মিটার আছে 1.6 এর সাথে যেটা, তারপরে নিচে কি আছে, মিটার পার সেকেন্ড। এখানে আমার এই মিটার পার সেকেন্ড এটা মানেই, এটাকে আমি এটা এসটা কি এখানে ডিনোমিনেটর, সো আমি এটাকে মিটার পার সেকেন্ড ইউজ করতে পারি। তখন সেকেন্ডটা উঠে এখানে যাবে, তখন কি হবে, এম ইন্টু এস ডিভাইডেড বাই এম, এই সেকেন্ডটা নিউমেটারের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা আমরা ফ্র্যাকশনের রুল থেকে জানি আমরা। সো মিটার মিটার ক্যান্সেল আউট করলে ফাইনালি থাকবে সেকেন্ড। খুব সিম্পল এই জায়গাগুলো, কারণ এটা ছোট ছোট বিষয়, এটার জন্য ইউনিটটা ভুল করার জন্য অনেকগুলো মার্কস ডিডাক্ট হয়ে যাবে ফাইনালি। দেখা যাচ্ছে যে ফুল আনসার করে আসছো, চিন্তা করতেছো 9 পাবে, হঠাৎ করে 8 তো দূরে কথা 7ও চলে আসতেছে। এইভাবে ছোট ছোট ইয়ের জন্য 1 মার্কস 2 মার্কস এইভাবে ডিডাক্ট করতে 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 ফাইনালি দেখা যাবে যে 10 to 15 20 মার্কস পর্যন্ত ডিডাক্ট হয়ে যায়। তখন দেখা যাবে যে তোমার এক্সামের যে তোমার ইয়ে যেটা ছিল, প্রেডিকশন যেটা ছিল, সেটার সাথে এটা ম্যাচ করবে না। এই জন্য এই জায়গাগুলো অনেক সুন্দর প্রিসাইসলি আমি চেষ্টা করি সলভ করে দেওয়ার জন্য। সো আশা করি কোশ্চেন 3টা আমি বুঝাতে পেরেছি, যে স্পিড আমার দেয়া ছিল এটা, অ্যান্ড হাইট মিনস ডিস্টেন্স এটা দেয়া আছে এটা, অ্যান্ড হাউ লং মিনস টি চাচ্ছে, আমরা এই ইকুয়েশন থেকে ফর্ম করে আমরা খুব সিম্পলভাবে আমি টিকে সাবজেক্ট করে এটা বের করলাম। আর ইউনিটটা মিটার ডিভাইডেড বাই মিটার পার সেকেন্ড, ওই সেকেন্ডটা এখানে যাবে, মিটার মিটার ক্যান্সেল আউট হয়ে যাবে এইভাবে। সো ফাইনাল ইউনিট হবে সেকেন্ড। সো কোশ্চেন 3 আশা করি শেষ। এবার আমরা কোশ্চেন 4-এ যাব। কোশ্চেন 4-এ যাওয়ার আগে আমরা এটাকে একটু উপরে উঠাই নেই, তাহলে ভালো হবে আমাদের জন্য। কোশ্চেন 4-এ যাচ্ছি, ওকে। সো কোশ্চেন 4-এ যাব, লুক এট দ্য ফলোইং ডিস্টেন্স টাইম গ্রাফ অফ মুভিং অবজেক্ট, এটা দেয়া আছে। আমার লাস্ট ক্লাসটা যেটা এই চ্যাপ্টারের যে সেকেন্ড ক্লাসটা, সেখানে আমি এই গ্রাডিয়েন্ট এরিয়া এগুলো দিয়ে কিন্তু এক্সপ্লেইন করে দেয়া আছে আমার। সো এখানে ডিস্টেন্স টাইম গ্রাফ আমি বলেছিলাম, যখন ডিস্টেন্স টাইম গ্রাফ হবে সেটার গ্রেডিয়েন্টটা হবে কি, ডিস্টেন্স বাই টাইম করলে কি হয়, স্পিড। সো এই ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা হবে কি, স্পিড। এটাকে আমরা বলবো কি, স্পিড। ওকে, স্পিড এই ডিস্টেন্স টাইম গ্রাফের জন্য। ওকে, এখন আমরা এখান থেকে দেখব যে এই ডিস্টেন্স টাইম গ্রাফের যে স্পিড গ্রেডিয়েন্টটা স্পিড হবে সেগুলো দেয়া আছে। এখন এখান থেকে আমি কনসিডার করব কোনটা কি হবে। ফার্স্ট, মুভিং ব্যাকওয়ার্ডস মানে কি, কোনো কিছু যদি ব্যাকওয়ার্ডস মুভ করে তার ডিস্টেন্স কি হবে, কমে যাবে। আমি অনেক দূর সামনে গিয়েছি, এখন আমি সেখান থেকে কি পিছাচ্ছি, তার মানে আমি যদি আমার এই পয়েন্ট থেকে আমি 100 মিটার সামনে গেলাম, এখানে এই পয়েন্টে আমি ছিলাম, এখন বি পয়েন্টে আসছি, এ থেকে বি পয়েন্টে যেতে আমার 100 মিটার ডিস্টেন্স অলরেডি ট্রাভেল করছে। এখন যদি আমি এখান থেকে পিছাইয়া আসতে থাকি, তাহলে কি হবে, আমার ডিস্টেন্সটা কমতে থাকবে। সো এখানে দেখো এক্স এক্সিস, আমি আগে এই 4টা গ্রাফ নিয়ে কথা বলে দেন কোশ্চেনে যাব।
গ্রাফগুলো কি হচ্ছে এখানে, এই লাইনটা পজিটিভ গ্রেডিয়েন্ট। পজিটিভ গ্রেডিয়েন্টের মিনিংটা হলো আমার টাইম যত ইনক্রিজ হচ্ছে ডিস্টেন্সও কি হচ্ছে ইনক্রিজ করতেছে। সো y axis increases as x axis increases, which is known as the directly proportional relation or positive gradient. যখন দুটাই একটার সাথে আরেকটা দুটাই যখন ইনক্রিজ করে, একটা ইনক্রিজ করলে আরেকটা ইনক্রিজ করে, তখন এটাকে আমরা বলি ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ গ্রেডিয়েন্ট। সো এটা পজিটিভ গ্রেডিয়েন্ট মিন্স টাইম ইনক্রিজ করলে ডিস্টেন্স ইনক্রিজ করতেছে সেম। ওকে, এটাতে কি হচ্ছে, ডিস্টেন্স এখানে ছিল, আমার এটা এক্স এক্সের প্যারালাল লাইন, তার মানে কি আমার এই লাইনটাতে প্রত্যেকটা পয়েন্টের জন্যই আমার ডিস্টেন্সটা সেম। তার মানে অবজেক্টটা কি, ওই যে ডিস্টেন্স ট্রাভেল করে আছে তারপরে কিন্তু সে আর মুভ করতেছে না, থেমে আছে। টাইম এদিকে ইনক্রিজ করতেছে কিন্তু তার ডিস্টেন্স এখানে যদি ওয়াই এক্সে 10 হয় ভ্যালু 10ই থেকে যাচ্ছে, এখানে যদি 15 হয় 15ই থেকে যাচ্ছে। তার মানে কি সে কোনো ডিস্টেন্স মুভ করতেছে না, মানে সে কি হচ্ছে, রেস্টে আছে, থেমে আছে। সিতে কি হলো, সে ইনিশিয়ালি এতটুকু ডিস্টেন্সে ট্রাভেল করছেই, এখানে ছিল, এখন টাইম ইনক্রিজ করতেছে, এটাও আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। কিন্তু এতে যেমন টাইমের সাথে বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে, কুইকলি মুভ করছে, এখানে কিন্তু অত কুইকলি মুভ করতেছে না, এখানে কি স্লোলি যাচ্ছে। কারণ এই গ্রেডিয়েন্টটার ভ্যালুটা, টোটাল ভ্যালুটা আমার যত ন্যারোয়ার হবে, আমার টোটাল গ্রেডিয়েন্টের ভ্যালু তত কম হবে, তত স্লোয়ার হবে এটা। আর ডি গ্রাফটা কি বলতেছে, এখানে একটা ডিস্টেন্স ছিল, সে আস্তে আস্তে এখন এদিকে যতই টাইম যাচ্ছে সেটা কি হচ্ছে, ডিস্টেন্সটা কমতেছে না, এখানে ছিল, এখানে ছিল, আমার ডিস্টেন্স কিন্তু কমে আসতেছে। সো কমে আসার জন্য এটা কি হচ্ছে, ব্যাকওয়ার্ডলি মুভ করতেছে, এটা পিছনে পিছিয়ে আসতেছে। ওকে, ইনিশিয়ালি এখানে যদি বলি যে 10 ছিল ডিস্টেন্স, তাহলে এখন এখানে চলে আসছে, তাহলে এখানে ডিস্টেন্স কি হবে, ধরলাম যে 4 আর 5, তার মানে কি ডিস্টেন্স কমে আসছে, তার মানে সে ব্যাকওয়ার্ড মুভ করতেছে, ব্যাক করতেছে, সহজ কথা। তো আইডেন্টিফাই দ্য হুইচ গ্রাফ ইজ অবজেক্ট ইজ মুভিং ব্যাকওয়ার্ডস। মুভিং ব্যাকওয়ার্ডস হুইচ গ্রাফ, গ্রাফ ডি, বিকজ এটা টাইমের সাথে ডিস্টেন্স কি করতেছে, ডিক্রিজ করতেছে, এটা হবে হচ্ছে গ্রাফ ডি, মুভিং ব্যাকওয়ার্ডস। কারণ আমার ইনিশিয়ালি ডিস্টেন্স ছিল এখানে, আমার যত টাইম যাচ্ছে এদিকে টাইম ইনক্রিজ করতেছে, এই ওয়াই এক্সিসের ভ্যালুটা ডিক্রিজ করতেছে, তার মানে কি আমার উইথ টাইম ডিস্টেন্স ইজ ডিক্রিজ। ওকে, মুভিং স্লোলি, স্লোলি মুভ করতেছে মানে কি গ্রেডিয়েন্টটা কম, এই যেটা স্লোলি আস্তে 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 আগাইতেছে, কারণ এটা গ্রেডিয়েন্টটা যত স্টিপার হবে তত কুইকলি হবে, বাট এটা যত ন্যারোয়ার হবে তত কি হবে, স্লোলি যাবে। এই জন্য বললাম এটা কি করতেছে, কুইকলি স্লোলি মুভ করতেছে, এটা কোনটা হবে, সি। এখন এখানে একটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে বি হলো না কেন, বি কিন্তু মুভ করতেইছে না, বি রেস্টে আছে, বিকজ এটা কিন্তু ডিরেক্ট প্যারালাল টু দা এক্স এক্সিস, মিন্স টাইম, টাইম ইনক্রিজ করতেছে, ডিস্টেন্স এখানে যা এখানে যা, তার মানে ওয়াই কোঅর্ডিনেট এখানে 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 প্রত্যেকটা জায়গাতে ওয়াই কোঅর্ডিনেট সেম, তার মানে তার এখানে যদি ডিস্টেন্স 10 থাকে, টাইম যত ইনক্রিজ করুক সে কি 10এই বসে আছে, 10 থেকে সে বাড়তেছে না, 10 মিটার আছে, তার মানে সে রেস্টে আছে। মুভিং কুইকলি, এইটা হচ্ছে স্টিপার বেশি, এই যে গ্রাডিয়েন্টটা, সো যত স্টিপার হবে, এটা যদি আমি এদিকে আরেকটা লাইন দিতাম সেটা কিন্তু আরো কুইকলি মুভ করতো তখন। সো এই জন্য আমার কি হবে, মুভিং কুইকলি মিন্স কি, এ এ। এখন কোশ্চেন হলো নট মুভিং এট অল, আচ্ছা এ সি ডি দিছি, এটা তাহলে বি হবে না, এরকম না, কেন বি হবে সেটা কিন্তু জেনে দিতে হবে। তোমাদের কিন্তু অনেকের এই প্র্যাকটিসটা আছে যে এই কয়টা দিছি, এখন তো একটা ফাঁকা আছে, তাই এটা তো এটার জন্য হবে, আর তো চিন্তার কিছু নেই, না এরকম করা যাবে না। নট মুভিং এট অল, তো এটাই যে বললাম যে রেস্ট আছে অবজেক্টটা, আমার এখানে যদি ওয়াই কোঅর্ডিনেট 10 হয়, এখানে ওয়াই কোঅর্ডিনেট 10, এখানে ওয়াই কোঅর্ডিনেট 10, তার প্রত্যেকটা পয়েন্ট আমার ওয়াই সেম, সো দ্যাটস ওয়াই টাইম ইনক্রিজ করতেছে, এক্স ইনক্রিজেস, আই মিন টাইম ইনক্রিজ করতেছে, বাট ডিস্টেন্সটা কিন্তু আমার সেম থাকতেছে, আনচেঞ্জ থাকতেছে। সো উইথ টাইম দ্য অবজেক্ট ডাজন্ট মুভ, মুভ করতেছে না, একদম বসে আছে, এই জন্য আমার কিন্তু এখান থেকে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এর জন্য এটা কি হবে, বি। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব কোশ্চেন 5টা কি হচ্ছে, কোশ্চেন 5টা, কোশ্চেন 5টা কি আছে সেটা একটু আমরা পড়ি। স্কেচ এ ডিস্টেন্স, একটা ডিস্টেন্স স্কেচ করতে বলতেছে, ডিস্টেন্স টাইম গ্রাফ, অন্যদিকে তাইকে বলতেছে, আচ্ছা ডিস্টেন্স টাইম গ্রাফ টু শো দ্য মোশন অফ এ পারসন ওয়াকিং কুইকলি, স্টপিং ফর এ মোমেন্ট, কিছুক্ষণ থেমে থাকলো, দেন কন্টিনিউ দ্য ওয়াক স্লোলি ইন দ্য সেম ডিরেকশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই। এখানে সিগমেন্ট কিন্তু 3টা, এখানে টোটাল সিগমেন্ট কয়টা, 3টা। কি কি সিগমেন্ট, ডিস্টেন্স টাইম গ্রাফ তো করবোই, অ্যাট অল সব টোটাল মিলে ডিস্টেন্স টাইম গ্রাফ করব। ফার্স্ট কি করতেছে,
মোশন অফ এ পারসন কি হচ্ছে, ওয়ার্কিং কুইকলি মুভ করতেছে। ওকে, দেন সেকেন্ড স্টেপে কি করলো, স্টপিং ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য সে থেমে থাকলো, রেস্টে থাকলো, মুভ করতেছে না। দেন কন্টিনিউ দ্য ওয়াকিং স্লোলি। তাহলে দেখো এখানে তিনটা স্টেপ, খুব ইম্পর্টেন্ট তিনটা স্টেপ, যে তিনটা রেড মার্কিং করা আছে ওই তিনটা এখন দেখা, এগুলো উঠাই দিলাম। কি কি আছে, ওয়াকিং কুইকলি, স্টপিং ফর এ মোমেন্ট এন্ড দেন কন্টিনিউ ওয়াকিং স্লোলি। তাহলে প্রথমে মুভ করতেছে, তারপর থেমে আছে, আবার মুভ করতেছে, কিন্তু এই দুটো মুভমেন্টের মধ্যে ফির আবার কিন্তু ভেরি করতেছে। কি ভেরি করতেছে, এখানে কুইকলি মুভ করতেছে আর এখানে কি স্লোলি মুভ করতেছে। এটা কিন্তু আবার ফির একটা ডিফারেন্স। তাহলে আমি কি বুঝাতে পেরেছি, স্টেপগুলো হলো ফার্স্ট কুইকলি মুভ করবে, দেন থেমে থাকবে, দেন স্লোলি মুভ করবে। তাহলে মুভ, রেস্ট, মুভ, এই দুটো মুভমেন্টের ফির এটা কি কুইকলি মুভ, স্লোলি মুভ, যেটা আমি গ্রাফগুলোতে একটু আগে কিন্তু ডিসকাস করলাম। তো আশা করি এটা আমি এখন দেখাচ্ছি তোমাদের আরো ইজি হবে বোঝার জন্য। সো কোশ্চেন 5টা কেমন হবে গ্রাফটা আমি, আচ্ছা এখানে দেখাই দিই, এখানে দেখাই দিই কোশ্চেন 5টা কেমন হবে, তাহলে গ্রাফটা কেমন হবে। ওকে, সো এটা কি ডিস্টেন্স ওয়াই এক্সিসে, ডিস্টেন্স ওয়াই এক্সিসে কি ডিস্টেন্স, আর এদিকে কি টাইম। ওকে, তো কি হলো, ফার্স্ট কি হচ্ছে, ওয়াকিং কুইকলি মুভ করতেছে, মানে একটু বেশি করে দিয়ে দিলাম যে খুব তাড়াতাড়ি যাচ্ছে, গ্রেডিয়েন্টটা কি হবে স্টিফার। দেন কি হলো, থেমে থাকলো কিছু সময়, কিছু টাইমের জন্য কি স্টপ করলো, তারপর আবার কি করছে স্লোলি মুভ করতেছে। এটা একটু ন্যারোয়ার করে দেব। এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমি এইটাকে যদি আমি আমার গত দুটা ক্লাস আর এটা যদি দেখো, আশা করি এই টপিক থেকে কোনো প্রবলেম থাকবে না। এবং এটা কিন্তু শুধু এখানকার জন্যই না, ম্যাথে কিনেমেটিক্সে লাগবে, এই লেভেলের ভেক্টরে লাগবে, মেকানিক্সে লাগবে, এই লেভেলের ফিজিক্সে লাগবে, সব জায়গাতে এই এই জিনিসটা আছে। এটা খুব ইম্পর্টেন্ট। গতকাল যে ভেলোসিটি টাইম গ্রাফ দিয়েছি ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে যদি ধরলাম যে এটা T1, এই টাইম T2 অ্যান্ড দিস এটা T3, তাহলে আমি বলতে পারি ফার্স্ট T1 যে টাইম ফার্স্ট, সেখানে কুইকলি মুভ করলো, T1 থেকে T2 এই টাইম ইন্টারভেল অবজেক্টের রেস্টটা থাকলো, যে এখানে ডিস্টেন্স যা ছিল এখানেও ডিস্টেন্স সেম, তার মানে T1 থেকে T2 টাইম যে স্পেন্ড করলো তার জন্য অবজেক্টটা কোনো মুভ করলো না। দেন T2 থেকে T3 এটাও কি মুভ করলো, কিন্তু এটা কুইকলি না। একটা জিনিস নোটিস করবা, এই যে লাইনটা যতটা স্টিফার, এই লাইনটা কিন্তু ততটা স্টিপার না, মানে ততটা খাড়া না। এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি যদি এটার থেকে যদি এটা আরো বাড়ায় দিতাম, এদিকে স্টিপার করে দিতাম, তাহলে কিন্তু ভুল হইতো। তার মানে আমার এই লাইনটা যতটা স্টিপার হবে, আমি এক্স এক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমার এটাকে যদি প্যারালাল টু এক্স এক্সিস ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হইতে হবে লেস দেন কত 60 ডিগ্রি, মানে ছোট অ্যাঙ্গেলটা হতে হবে, যাতে করে এটা ন্যারোয়ার হয়ে যায়। ন্যারোয়ার যত হবে তত স্লোয়ার হবে। তার মানে এই লাইনটুকুর যে গ্রাডিয়েন্ট আর এই লাইনের গ্রাডিয়েন্ট, এই গ্রাডিয়েন্টটা হায়ার গ্রাডিয়েন্ট, এটা লেস গ্রাডিয়েন্ট। সো হায়ার গ্রাডিয়েন্ট মিনস মোর কুইকলি, ওয়াকিং মোর কুইক, মুভিং মোর কুইকলি, আর এটা স্লোয়ার। গ্রাডিয়েন্টটা এটা থেকে এটা গ্রাডিয়েন্ট ভ্যালু কম হবে। তো আশা করি এটা বোঝাতে পেরেছি। সো এটা গেল কোশ্চেন 5। আমরা কোশ্চেন 6-এ যাবো এখন। কোশ্চেন 5টা আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমার ফাইনালি কি হলো, আমার এগুলো কিন্তু T1 T2 কিছু দেওয়া লাগবে না আমার এই গ্রাফে। কি করতে হবে, জাস্ট এইরকম করে দেব, এটা একটু খাড়া থাকবে, এটা একটু একদম প্যারালাল টু এক্স এক্সিস, আর এটা শ্যালোয়ার হয়ে যাবে, শেষ, ডান। এটাই কিন্তু ফাইনাল আনসার আমার। আমি এটা বোঝানোর জন্য ডিস্টেন্স ইয়েগুলো দিয়ে, এটা ডিস্টেন্স হবে, এটা মেনশন করতে হবে যে ডিস্টেন্স, আর এদিকে হচ্ছে টাইম, এটা মেনশন করবা। বাট আর কিছু লাগবে না, T1 T2 এগুলো ইয়েটা কিছু দিতে হবে না, জাস্ট ওইটুকুই। কোশ্চেন 5 গেল। আমরা এবার কোশ্চেন 6টা দেখব। কোশ্চেন 6 কি বলতেছে, plot a distance time graph using the data in the following table. Draw a line of best fit and use the graph to find the speed of the object concerned. Speed of the concerned. Okay, so আমি কি করব, এটা আমার গ্রাফ পেপারে একটু সমস্যা এখানে। ওকে, দিচ্ছি। তারপরেও কোশ্চেন 6টা আমি এখানে দেখাবো। কোশ্চেন 6 গ্রাফ পেপার দেবো আমি, জাস্ট রাফলি দিলাম। আমার গ্রাফটা এখানে কিন্তু অতটা ভালো না হলেও কিন্তু ইয়ে করার কিছু নাই, একটু বোঝার চেষ্টা করবা, তাহলে আমি বোঝাতে পারবো আশা করি। সো এইদিকে 0.05, টোটাল কত 0.3,
ধরলাম এটা 0.30, সরি স্পেস তো আরো আছে, একটা দুইটা, ওকে। এটা 0.20, এটা 0.10, 0.05, 0.15, 0.25 টাইমটা নিয়ে নিলাম, 0.05 ইন্টারভেলে নিয়ে নিলাম। এবার আমি কি করবো এইদিকে, এটা তো 0.00, 0.00, ওকে। দেন হচ্ছে আমি ডিস্টেন্সটা নেবো ওয়াই এক্সিসে, এদিকে টাইম, এটা হচ্ছে টাইম। সব সময়ের জন্য এক্স এক্সিসটা টাইম হবে, ওয়াই এক্সিসটা ডিস্টেন্স, ভেলোসিটি এগুলো হবে। আর এটা হলো ডিস্টেন্স, ওকে। সো ডিস্টেন্স কি টোটাল কত, 9.6 আছে। আমি ধরলাম যে এটাকে 10ই ধরলাম, এটা হবে হচ্ছে মাঝখানে 5। ওকে, সো 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। এটা গেল আমার কোশ্চেনটা। এখন আমি এটাকে কোশ্চেন 6, হ্যাঁ, এটাকে এখন আমি কি করব, ড্র করব। সো এখানে পয়েন্টগুলো তো আমরা জানি, একটা 0 0, তারপরে টাইম যখন 0.05, এটা হচ্ছে 1.6, 0.05 আর 1.6 মানে 2, আর এটা মাঝখানে এখানে। তারপরে 0.10 জন্য 3.25, 3 পয়েন্ট সামথিং এখানে। তারপরে 0.15 এর জন্য 4.8, এটা 4.8 মিনস এখানে বেশি উপরে হয়ে গেল এখানে। এটা গ্রাফটা থাকলে আরো ভালো করতে পারবা তোমরা। 0.20 এটার জন্য 6.35, এই যে 6.35 একটু বেশি, ওকে। তারপরে 0.25 এর জন্য 8, এই যে 8, এইটাই করেসপন্ডিং ধরলাম এখানে। তারপরে 0.3 এর জন্য 9.6, 10 থেকে একটু কম এটা। যাক, এখন আমি এটা কি করব, বেস্ট ফিটার লাইন মিন্স আমি এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন ড্র করব। আমার লাইনগুলো সবগুলো দিয়ে যাওয়ার কথা বা একটু এদিক সেদিক হওয়ার কথা, কিন্তু তোমরা যখন গ্রাফে করবে এটা আরো ইজি হয়ে যাবে, গ্রাফের পয়েন্টগুলো যখন করবা। কোশ্চেন এটাই 6, কোশ্চেন 6 নাম্বার এটাই ডান। এখন আমরা কোশ্চেন 7টা দেখব। তার আগে টাইমটা অনেক হয়ে গেছে, ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তারপর চেষ্টা করি। ওকে, কোশ্চেন 7টা দেখবো আমরা। The diagram below shows a trail of oil drifts made by a car as it travels along a road. The oil is dripping from the car at a steady rate on one dripping every 2.5 second. Every 2.5 second. তাহলে এখন 2.5 সেকেন্ড করে যদি হয়, আসে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখান থেকে এটা 2.5 সেকেন্ড, এটা কত 2.5 সেকেন্ড, এটা কত 2.5, সরি 2.5, 2.5, 2.5, 2.5। So how many 2.5? 1 2 3 4 5 6। তাহলে টোটাল টাইমটা কত লাগতেছে আমার, 2.5 ইন্টু 6, টোটাল কত 15 সেকেন্ড। 15 সেকেন্ড। তো ডিসক্রাইব দ্য ওয়ে দ্য কার্ভ ইজ মুভিং। তাহলে কার্ভটা কিভাবে মুভিং করতেছে, এই কার্ভটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। কেন কনস্ট্যান্ট ভেলোসিটি বলতেছি আমরা, বা কনস্ট্যান্ট স্পিড অর ভেলোসিটি বলতেছি, যে এভরি ড্রিফট, এই যে ইন্টারভেল, সে কতটুকু টাইম নিচ্ছে 2.5 সেকেন্ড। এখান থেকে কত 2.5, এখান থেকে কত 2.5। সো এভরি ইন্টারভেলের জন্য তার টাইম টেকেনটা সেম। তাহলে আমার ডিসক্রাইব দ্য ওয়ে অফ কার ইজ মুভিং কি বলবো, কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটি কনস্ট্যান্ট। আর এটাকে স্পিডও বলতে পারি কিন্তু আমি, কারণ এখানে ডিরেকশন তো দেয়া নেই মেনশন করে। যাক, বোথ আর কারেক্ট। তাহলে এটা গেল ফার্স্ট কোশ্চেন, যে এটা যেহেতু এভরি ইন্টারভেলের জন্য সেম টাইম নিচ্ছে একটা ইন্টারভেল মুভ করার জন্য।
দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেভেন্থ ড্রিফট ইজ 135 মিটার। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট কথাটা, যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিফের ডিস্টেন্স হচ্ছে 135, ডিটারমাইন দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার। তো স্পিড ইকুয়ালস কি হবে, ডিস্টেন্স বাই টাইম টেকেন, ডিস্টেন্স বাই কত, টাইম টেকেন। এখন আমরা দেখব এখানে আমার এই কোশ্চেন বির জন্য এটার ডিসক্রাইব দ্য ডিস্টেন্স টাইম স্পিড চাচ্ছে, যেটা অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিডের গত ক্লাসটাতে আমরা দেখেছিলাম এটা, স্পিড ইকুয়ালস কি লিখবো, স্পিড ইকুয়ালস টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। সো লিখে দে, এভাবে এমনি লিখে দিলেই হবে। টোটাল ডিস্টেন্স কত আছে আমার এখানে, 135 মিটার। আর টোটাল টাইম টেকেন আমি কত বের করলাম, এই যে এখানে বের করলাম 15 সেকেন্ড। সো আমার এটা আনসারটা কত হবে, 135/15, এটা আসবে 9 মিটার পার সেকেন্ড। এটা হলো কি আমার, যে এই যে ডিস্টেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেভেন ড্রিফের মাঝখানে যে আমার ডিস্টেন্স কত, 135 মিটার, আর ফার্স্ট অ্যান্ড সেভেন ড্রিফের মাঝখানে আমার টাইম টেকেন কত, 15 সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন ইকুয়ালস কত, 9 মিটার পার সেকেন্ড। এটা দিয়ে আমরা কোশ্চেন বিটা সলভ করলাম। এটা ওকে, আশা করি বোঝাতে পারছি। আমি কোশ্চেন এইটা যাব এখন, ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। 8 হচ্ছে, এ কার ইজ ট্রাভেলিং এট 20 মিটার পার সেকেন্ড। একটা কার ট্রাভেল করতেছে কত স্পিডে, 20 মিটার পার সেকেন্ড। ইট অ্যাসেলারেটস ইউনিফর্মলি মানে মিন্স কনস্ট্যান্ট অ্যাসেলারেশন। এই ইউনিফর্মলি মানে কনস্ট্যান্ট অ্যাসেলারেশন এট 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ফর 5 সেকেন্ড। Sketch the velocity time graph for the car during the period that it is accelerating. Include the numerical details on the edges of the graph. Okay, আমি গ্রাফ করব। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে 20 করে স্টার্ট করছে, তারপর কি করলো, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে কি অ্যাসেলারেট করতেছে, মানে এভরি সেকেন্ডে সেটা করতেছে। তো এখন আমি এই স্কেচ করার আগে আমি আগে দেখব কোশ্চেন 8 এ, খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ইনিশিয়াল ভেলোসিটি দেয়া আছে, ইউ দেয়া আছে, কত দেয়া আছে ইনিশিয়াল ভেলোসিটি, 20 মিটার পার সেকেন্ড। ওকে, আমার অ্যাসেলারেশন এ দেয়া আছে কত, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম টেকেন টি দেওয়া আছে 5 সেকেন্ড। ওকে, এখন আমি দেখব যে এই যে অবজেক্টটা 20 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে 3 মিটার পার সেকেন্ড অ্যাসেলারেশনে 5 সেকেন্ড পর্যন্ত কি করবে, অ্যাসেলারেট করতে থাকবে। সো হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দিস অবজেক্ট, আমি এটার ফাইনাল ভেলোসিটিটা বের করব। আমি এই ফর্মুলাগুলো গত ক্লাসে দিয়েছিলাম, আজকে শুরুতে বলেছি কিন্তু এই ফর্মুলাটা। সো কি হবে, ভি ইকুয়ালস ইউ প্লাস এ টি, ভি ইকুয়ালস ইউ প্লাস এ টি। এই ভিটা কি, ফাইনাল ভেলোসিটি। সো ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড প্লাস এ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাল্টিপ্লাই টি হলো কত, 5 সেকেন্ড। সো 20 মিটার পার সেকেন্ড প্লাস এখানে এস দুইটা আছে, একটা ক্যান্সেল করলে আরেকটা এস থাকবে, আর 3 5 এর কত, 15 মিটার পার সেকেন্ড। সো কত হচ্ছে, 35 মিটার পার সেকেন্ড। এটা কি হলো আমার ফাইনাল ভেলোসিটি, 8 এর জন্য। এবার আমি আসবো এটার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, খুব সুন্দর কোশ্চেন। সো 8 এখানে গ্রাফটা করে ফেলবো। সো কি হলো আমার এখান থেকে, এটা এদিকে কি টাইম, এদিকে কি স্পিড। ওকে, এখন না এই জায়গাটা একটু বড় করে দেখা, এটা তাছাড়া বুঝতে তোমাদের সহজ, খুব ইম্পর্টেন্ট বিষয়, তো একটু ভালো করে দেখানটাই উচিত। এখন আমার এখানে আমি এইরকম করে গ্রাফটা করলাম, আমার এদিকে 5 সেকেন্ড, 1 2 3 4 5, 1 2 3 4 5 সেকেন্ড, এটা টি ইন সেকেন্ড। ওকে, এদিকে হচ্ছে স্পিড, আর আই মিন ভেলোসিটি, যেহেতু অ্যাসেলারেশন আছে ভেলোসিটি ইউজ করাটাই বেশি ভালো হবে। ভেলোসিটি
মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট এখানে। আমার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 20। ইনিশিয়াল ভেলোসিটি মানে যখন টি জিরো, যখন টি জিরো হবে। সো আমার এখানে টি জিরো, তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 20। ধরলাম এইটা 20, এটা 40 ধরে নিলাম। ওকে, তাহলে সে অবজেক্টটা স্টার্ট করতেছে কিন্তু এই পয়েন্ট থেকে, 20 থেকে। 5 সেকেন্ড, মানে এই যে এখানে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে তার ভেলোসিটিটা কত হলো? এখানে 35। 20, এটা ধরলাম 30, আর এটা কত? 35। তো এই 5 সেকেন্ডে তার ভেলোসিটি হলো কত? 35। তার এখান থেকে অবজেক্টটা মুভ করে কিন্তু এখানে গেছে। তাহলে এটা দিয়ে কি মেনশন করলাম আমি? যে ইনিশিয়াল ভেলোসিটি 20, 5 সেকেন্ড টাইম ট্রাভেল করতেছে আপ টু 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে এটার ফাইনাল ভেলোসিটি হলো কত? 35। এই যে 35 ওয়াই এক্সিস। তাহলে আমার অবজেক্টটার গ্রাফটা হবে এমন, ভেলোসিটি টাইম গ্রাফটা হবে এটা, এটা। ওকে, এটা হলো আমার ভেলোসিটি টাইম গ্রাফ। এই গ্রাফটা চাচ্ছে হচ্ছে কোশ্চেন এতে, কেস এ ভেলোসিটি টাইম গ্রাফ ফর দ্য কার ডিউরিং দ্য পিরিয়ড দ্যাট ইট ইজ অ্যাসেলারেটিং। সো এটা অ্যাসেলারেট করতেছে। তো আমি ভ্যালুগুলো আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি আরেকবার রিপিট করি যে যখন ইনিশিয়াল ভেলোসিটি 20 ছিল মানে তখন কিন্তু আমার টাইমটা স্টার্ট হয়ই নাই, কারণ অবজেক্টটা মুভিংয়েই ছিল। মুভিংয়ে ছিল, একটা পয়েন্টে আসলো, আমি ওখান থেকে শুরু করলাম যে এখন থেকে অবজেক্টটার মোশনটা নিয়ে আমি ক্যালকুলেশন করব। তখন কিন্তু ওটা তার ইনিশিয়াল ইয়ে হয়, ভেলোসিটি হয়, স্পিড। এখন এখানে একটু বলি, একটা কার এদিকে যাচ্ছে, এইখান থেকে শুরু করে এখানে গেল, কখনো আস্তে আস্তে অ্যাসেলারেট করতেছে, কখনো কনস্ট্যান্ট যাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, বাট আমি এখানে পয়েন্টে বসে আছি, সে কিন্তু যাচ্ছে এখান থেকে। আমি বি পয়েন্ট থেকে, বি পয়েন্টে যখন আছে, কারটা কিন্তু এ থেকে মুভ করতেছে, আমি বি পয়েন্টে আছি। আমি বি পয়েন্টে আসার পর চিন্তা করলাম যে এখন কারের স্পিডটা কত, দেখলাম যে 20 মিটার পার সেকেন্ড, কিন্তু কারটা অ্যাসেলারেট করতেছে। তখন আমি চিন্তা করবো আচ্ছা 5 সেকেন্ড পরে সে এখানে গেল সিতে। আমি চিন্তা করলাম আচ্ছা বি থেকে যে সিতে গেল কি হলো দেখি তো, টাইম কত লাগলো? 5 সেকেন্ড। আমি এখন বলবো যে ফাইনাল ভেলোসিটি কত হলো, তাহলে অ্যাসেলারেট করতেছে কত করে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে অ্যাসেলারেট করতেছে, মানে ইনক্রিজ ইটস ভেলোসিটি during 5 seconds. So what is the final velocity of the object in 5 seconds with its 3 meter per second square acceleration? তখন আমি এটার ফাইনাল ভেলোসিটিটা ক্যালকুলেট করব এটা। সো এটা কিন্তু এভাবে ভাবো না যে টি জিরো মানে কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি জিরো হবে, সেটা কিন্তু না, কারণ অবজেক্টটা মুভিং এ ছিল। ঠিক মাঝখানে কোনো একটা পয়েন্ট থেকে আমি কনসিডার শুরু করলাম, কাউন্টিং শুরু করলাম যে এখন থেকে অবজেক্টটা এই ইন্টারভেলের জন্য কি হচ্ছে সেটা আমি কনসিডার করবো বা ক্যালকুলেশন করবো বা অবজারভেশন করবো। সো এখান থেকে ইনিশিয়াল যখন জিরো ছিল তখন ইনিশিয়াল ভেলোসিটি ছিল, টাইম জিরো ছিল, ইনিশিয়াল ভেলোসিটি 20। 5 সেকেন্ড পরে ভেলোসিটি হলো কত? 35, যেটা আমরা এখান থেকে বের করলাম, এখান থেকে বের করলাম ভি ইকুয়ালস কত? 35। তাহলে 5 সেকেন্ডে সে 35-এ চলে গেল ভেলোসিটিটা। এ ডান, স্কেচ ডান। এখন কোশ্চেন হলো ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য কার ট্রাভেলস হোয়াইল ইট ইজ অ্যাসেলারেটিং। তাহলে এখন এই যে এখান থেকে এখানে গেল সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো? আমি গতকাল বলছিলাম, আমাদের গত ক্লাসে বলছিলাম আমরা, আমার এই চ্যাপ্টারে ক্লাস 2-তে, যে ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়াটা সবসময় রিপ্রেজেন্ট করে ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট। সো ভেলোসিটি টাইম গ্রাফের তো এরিয়াটা কি হবে? এখান থেকে এখানে গেল, আমি এটা লাইন ড্র করব, করার পরে এটা এখন কি হলো? একটা ট্রাফিক জ্যাম। আমি এই ট্রাফিক জ্যামের কি বের করব? এরিয়া বের করব। ট্রাফিক জ্যাম এরিয়ার ফর্মুলা কি? এরিয়া ইকুয়ালস হাফ ইন্টু এ প্লাস বি এইচ। তো এ বি হচ্ছে কি? প্যারালাল সাইডগুলো। সো এটা কত? হাফ লিখলাম 20 প্লাস এটা কত? 35 ইন্টু এইচটা কত? এই দুটার মাঝখানে ডিস্টেন্স কত? 5। ওকে, সো এটা হবে আনসার। তাহলে হবে 20 প্লাস 35 মাল্টিপ্লাই 2.5, 135.7। এটা ভ্যালু আসলো হচ্ছে 135.7। সো 135.7 মিটার এটার ভ্যালু। সো এই অবজেক্টটা এই ডিস্টেন্সে ট্রাভেল করলো কত? 135.7 মিটার। এটা জাস্ট এক্স এক্সিসে লাইন ড্র করে দিয়ে আমি একটা ট্রাফিক জ্যাম ফর্ম করে নিলাম। আশা করি কোশ্চেন
8 ডান। নেক্সট কোশ্চেন 9-এ যাবো কি যাবো না চিন্তা করতেছি, টাইম তো অনেকটুকু হয়ে গেল। ওকে, একটু চেক করে দেখি আর কতগুলো কোশ্চেন আছে। না, এটা আরেকটা কোশ্চেন লাগবে। সো আমি আরেকটা ইন্টারভেল করে ফেলি, আরেকটা কোশ্চেন করে ফেলি। এটা কোশ্চেন 8 ডান। এখন আমি 9 থেকে শুরু করব, কোশ্চেন 9 থেকে শুরু করব। ওকে ওকে, সো আজকে এইটুকুই থাকুক, আমি নেক্সট ক্লাসে আবার এটা স্টার্ট করব। সেই পর্যন্ত সাথে থাকো, আমার নেক্সট ক্লাসটা দেখার জন্য রিকোয়েস্ট করব। হ্যাঁ, সো no more today, nice to meet you next class. Thank you so much.